রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে কংগ্রেস তৃণমূলের মধ্যে সংঘাতের আবহ। আক্রমণ পাল্টা আক্রমণ। উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরেও শরিকি সংঘাতের প্রবল সম্ভাবনা। দূরত্ব ক্রমেই বাড়ছে দু দলের মধ্যে। একদিকে কংগ্রেস যখন তৃণমূলকে এড়িয়েই এগোনোর ইঙ্গিত দিচ্ছে, তখন কার্যত কেন্দ্রের বিরুদ্ধে জিহাদ ঘোষণার মঞ্চ প্রস্তুত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরের প্রথম দিনে জাতীয় সড়কের বেহাল অবস্থার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বুধবার কোচবিহারের সুর আরও চড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে ঘুরিয়ে বঞ্চনা ও ষড়যন্ত্রের অভিযোগ করলেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী। বললেন, যে যেভাবেই চক্রান্ত করুক না কেন, বাংলাকে রোখা যাবে না, রুখে দাঁড়াবে বাংলা। এত কষ্টের মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি, আমরা কাজ করব, আবার আমরা প্রমাণ করব ওয়েস্ট বেঙ্গল হিসেবে ইন্ডিয়া যেভাবেই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক, চক্রান্ত করার চেষ্টা করুক, বাংলাকে রুখতে পারা যাবে না, বাংলাকে রোখা যাবে না। কেন্দ্রের পাশাপাশি এদিন সিপিএমকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতার বক্তব্য, রাজ্যের ঘাড়ে 2,03,000 কোটি টাকার দেনা চাপিয়ে দিয়ে গিয়েছে সিপিএম। উন্নয়নের কাজ করার কোনো টাকা নেই, কিন্তু কাজ করার মানসিকতা আছে। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, হাজারো প্রতিকূলতার মধ্যেই উন্নয়ন করে দেখাবেন তিনি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, কেন্দ্রের সঙ্গে দূরত্ব ক্রমেই বাড়তে থাকায় আক্রমণ আরও জোরালো করতে চাইছেন মমতা। চিদম্বরমের মতো কংগ্রেসের শীর্ষ নেতা কলকাতায় এসে সুর চড়ানোয় অত্যন্ত ক্ষুব্ধ তিনি। তৃণমূল নেত্রীর মনে হচ্ছে পরিকল্পিতভাবেই এই আক্রমণ শানাচ্ছে দিল্লি, তাই পাল্টা জবাব দিতে চাইছেন তিনি। সম্ভবত 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে পারেন মমতা। আর তাই এখন তার মঞ্চ প্রস্তুতির কাজ চলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। আশাবুল হোসেন ও সনদ ঝা, কোচবিহার।